Bismillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in wa min tabi'ahum bi ihsan ila yawmiddin. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا زدنا علما ربنا زدنا علما ربنا زدنا علما আলহামদুলিল্লাহ আমরা আজকে জয়েন হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন শত ব্যস্ততার মাঝে শত কিছুর মাঝে আমাদেরকে আজকে জয়েন করার তৌফিক দিয়েছেন। তো আজকে আমরা আদাল মুফরাদ থেকে সপ্তম অনুচ্ছেদ পড়বো ইনশাআল্লাহ, পিতামাতার অবাধ্য হওয়ার পরিণতি। কত হাদিস যে আল্লাহ রাসূল বলে গেছেন আমাদের জন্য। শুধুমাত্র পিতামাতার উপরে দেখেন কত হাদিস আমরা পড়তেছি। 15 নম্বর হাদিসে চলে আসছে কি ইমাম বুখারী ইমামরা যদি আমাদের জন্য লিপিবদ্ধ করে না যেতেন, আমরা আল্লাহ রাসূলের কথাগুলি জানা কখনোই সম্ভব হতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। তো পঞ্চম অনুচ্ছেদে বলা হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে মারাত্মকগুলি সম্পর্কে তোমাদের অবহিত করব না? কথাটি তিনি 3 বার বলেন। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, আল্লাহর সাথে শরীক করা শিরক এবং পিতামাতার অবাধ্যাচরণ, মানে এটাও শিরক। তিনি হেলান দেওয়া অবস্থা থেকে সোজা হয়ে বসে বলেন, এবং মিথ্যা বলা, অর্থাৎ মিথ্যা বলাও শিরক। তিনি কথাটি বারবার বলছিলেন। আমি মনে মনে বললাম, আহা, তিনি যদি ক্ষান্ত হতেন। সুবহানাল্লাহ। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছিলেন। অর্থাৎ 3টা জিনিস এখানে শিরক, যে আল্লাহর সাথে শিরক করা এটা যেমন শিরক, পিতামাতার অবাধ্যাচরণ করা, তাদের অবাধ্যচরণ করা এটাও শিরক, এবং মিথ্যা বলা এটাও শিরক। এই 3টা জিনিসই শিরক। আমরা কিন্তু মিথ্যা বলাটাকে, এখানে মিথ্যা বলা বলতে সব ধরনের মিথ্যা বলা বোঝানো হচ্ছে। কোনো ছোট বড় বলে কোনো বাছবিচার নাই। সব মিথ্যা, যেকোনো মিথ্যা। এটা শিরক। 3টা জিনিস শিরক। বাবা-মার সাথে অবাধ্য হওয়াটা এটা মানে শিরকের মতোই অপরাধ। তো আরেকটা হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে হাসতে হাসতেও যেন আমরা মিথ্যা না বলি। যেমন কোনো মা তার সন্তানকে ডেকে বলল যে, আসো নিয়ে যাও, হাতে কোনো মজা আছে, এরকম বলল বাচ্চাকে দুষ্টুমি থেকে ফিরানোর জন্য, কিন্তু তার হাতে আসলে কিছু নাই, তার হাত খালি। এই ধরনের মিথ্যাও যেন মা না বলে, কারণ এটাও মিথ্যা। অর্থাৎ মিথ্যাই। তো কিছু একটা হাদিসে আরেকটা আছে যে স্ত্রীকে খুশি করার জন্য অথবা কারো জীবন যাওয়ার এরকম 3টা ক্ষেত্রে শুধু মিথ্যা বলা যায়। তো যাই হোক, তেমন মিথ্যা বলা, আমরা যে ধরনের মিথ্যা বলে ফেলি সাধারণত, এই ধরনের মিথ্যা বলাও অনেক বড় গুনাহ, মানে শিরকের মতো গুনাহ। এটা তো দেখলেন যে বাবা-মা, এখানে বেসিক্যালি বাবা-মার ব্যাপারটা এখানে বেশি হাইলাইট করা হয়েছে, যে বাবা-মার অবাধ্যাচরণ করা। এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, শিরকের মতো বড় গুনাহ। তো বাবা-মার অবাধ্যতা বলতে অবশ্য কিছু আছে যে তারা যদি গুনাহ করতে বলে বা আল্লাহর সাথে আল্লাহ নাফরমানি করতে বলে, যে ফরজ যে ইবাদতগুলি এগুলি যদি করতে না দেয়, সেক্ষেত্রে তাদের আনুগত্য করা যাবে না, ওইগুলি ছাড়া। 16 নম্বর হাদিসে বলা হচ্ছে, মুগিরা ইবনে শুবাহ রাদিয়াল্লাহু আনহু এর সচিব ওয়াররাদ বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে পত্র লিখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে, তুমি যা শুনেছ তা আমাকে লিখে পাঠাও। ওয়াররাদ বলেন, মুগিরা রাদিয়াল্লাহু আনহু আমার দ্বারাই লিখালেন এবং আমি স্বহস্তে লিখলাম। আমি তাকে বেশি জাঞ্চা করতে, অর্থের অপচয় করতে এবং গুজবে কান দিতে নিষেধ করতে শুনেছি। আচ্ছা, এখানে বাবা-মার ব্যাপারে কিছু বলা হয়নি। এখানে বলা হচ্ছে যে অন্য একটা হাদিস এখানে চলে আসছে যে আমরা যেন
বেশি ঝাঞ্ঝা করতে, অর্থের অপচয় করতে এবং গুজবে কান দিতে নিষেধ করা হয়েছে। বেশি ঝাঞ্ঝা বলতে আসলে এটা বোঝায় যে কোনো ব্যাপারে অপ্রয়োজনীয় বা বিতর্কমূলক প্রশ্ন করা, হ্যাঁ, ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি করা, তর্ক বিতর্ক করা, এরকম বেশি ঝাঞ্ঝা করা। বেশি প্রশ্ন, অনেকে আছে বেশি প্রশ্ন করে, অনেক বেশি প্রশ্ন করা, হ্যাঁ, যেটা প্রয়োজন নাই সে প্রশ্ন করে বসে। এই ধরনের প্রশ্ন না করা আর অর্থের অপচয় করতে এবং গুজবে কান দিতে নিষেধ করেছেন। সম্পদের অপচয়, এটা তো আমরা জানি, সম্পদের অপচয় যে যে করেছে শয়তানের ভাই। সম্পদের অপচয় না করা এবং গুজবে কান দেয়া, অর্থাৎ যে জিনিসটা অপ্রমাণে, প্রমাণ নাই, এরকম কোনো কথা যদি আমরা শুনি সে ব্যাপারে যাতে আমরা এড়িয়ে চলি। তো এটা কেন নিয়ে আসছেন আসলে আমি এখানে বুঝতেছি না, কারণ এখানে তো বাবা মার সাথে বেশি চ্যাপ্টার নাম হচ্ছে যে পিতা মাতার অবাধ্য হওয়ার পরে। আচ্ছা, যাই হোক, আমরা একটা হাদিস এখানে পড়লাম ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা চলে যাই আমাদের হচ্ছে আমাদের কোরআন তেলাওয়াতের সময়। আপু, আমি মোবাইল থেকে জয়েন করবো ইনশাআল্লাহ, দেখি। সূরা মুলক, আমাদের হচ্ছে সূরা নাবা হচ্ছে 84 নম্বর সূরা নাকি ওটা ছিল? সূরা নাবা 78 নম্বর সূরা। ওকে, ইনশাআল্লাহ। আমি মোবাইল থেকে স্ক্রিনটা শেয়ার করছি আপু। আপু দেখা যাচ্ছে? জি আপু, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, ইনশাআল্লাহ। আজকে আপু 50 নম্বর আয়াত থেকে। জি, আমরা 15 থেকে 30 পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। 30, তার মানে আরো 10 আয়াত বাকি থাকে। জি, আরো 10 আয়াত পড়া ইনশাআল্লাহ, একদম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا صدق الله العظيم. জি আপু, অনুবাদটা পড়ি ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। স্ক্রিনে তো এখন দেখা যাচ্ছে না, ওভাবে ছোট করে দেখা যাচ্ছে। স্ক্রিন দেখে পড়তে পারবো আপু? দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, দেখা যাচ্ছে। জাযাকিল্লাহু খাইরান। হুম। لنخرج به حبا ونباتا.
যাতে আমি তা দিয়ে উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ। ওয়া জান্নাতিন আলফাফা, আর ঘন উদ্যান। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসার দিবস। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা, সেদিন সিংহায় ফুঁক দেয়া হবে আর তোমরা দলে দলে আসবে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আকাশ খুলে দেয়া হবে আর তাতে হবে অনেক দরজা। ওয়া সুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর পর্বতগুলোকে করা হবে চলমান, ফলে তা নিছক মরীচিকায় পরিণত হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তো ওঁত পেতে আছে। লিত্তাগীনা মাআবা, আর তা হলো সীমা লঙ্ঘনকারীদের আশ্রয়স্থল। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো শীতল ও পানীয় আস্বাদন করবেই না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি আর পুত ছাড়া। জাযাআ ওয়িফাকা, উপযুক্তই প্রতিফল। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা তাদের কৃতকর্মের কোনো হিসাব নিকাশ আশা করত না। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা, তারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছিল, পুরোপুরি অস্বীকার। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সবকিছুই আমি সংরক্ষণ করে রেখেছি লিখিতভাবে। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, অতএব এখন স্বাদ গ্রহণ করো, আমি তোমাদের জন্য কেবল শাস্তি বৃদ্ধি করব, আর কিছু নয়। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। শুকরিয়া আপু, জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইর। আমি বারাকাল্লাহ ফিক। আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়্যাকি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে পড়ব আয়াত 15 নম্বর আয়াত থেকে। 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, যাতে আমরা তা থেকে বের করে আনতে পারি শস্য এবং গাছপালা। ওয়া জান্নাতিন আলফাফা, এবং ঘন সন্নিবিষ্ট উদ্যান। তো প্রথম আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ এই বৃষ্টি থেকে বা বৃষ্টির মাধ্যমে বের করে আনেন শস্য ও গাছপালা। এই বের করে আনা কথাটির মধ্যে ধাপে ধাপে কাজটি হওয়ার একটি অর্থ লুকানো আছে। অর্থাৎ ধুম করে গাছ বের হয়ে আসে না, বরং আস্তে আস্তে ধাপে ধাপে উৎপন্ন হয়। শস্য বলতে এখানে ধান, গম, ভুট্টা ইত্যাদি বোঝানো হচ্ছে। অপরদিকে গাছগাছালি হলো যা কিছু সবুজ রয়েছে। সবকিছুই মানুষ ও পশুদের বেঁচে থাকার একটি প্রধান উৎস। এর পাশাপাশি পরবর্তী আয়াতে উল্লেখ করা হয়েছে ঘন সন্নিবিষ্ট উদ্যান বা বাগানের। বাগান বলতে এখানে প্রাকৃতিক যে বন বাদা রয়েছে তার কথা বলা হচ্ছে, কারণ এসব প্রাকৃতিক বন যেন বাগানের মতোই সুবিন্যস্ত ও ঘন হয়ে থাকে। ইনফ্যাক্ট লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের তৈরি বাগানের চেয়েও প্রাকৃতিক বন বেশি সুশোভিত থাকে। গাছগাছালির উল্লেখের পর আলাদা করে এই প্রাকৃতিক বাগানের উল্লেখ করার কারণ এই যে এইসব প্রাকৃতিক বনবাদার পৃথিবীকে সৌন্দর্যমণ্ডিত করে। আর আমরা মানুষ কেবল খেয়ে পরে বেঁচে থাকতেই সন্তুষ্টি থাকে না, বরং এর সাথে আমাদের প্রয়োজন হয় এমন কিছুর যা জীবনকে আলাদা রং দেবে। এই কারণে আমরা সৌন্দর্যের প্রতি এত আকৃষ্ট। তাই আল্লাহ যেমন যেসব জিনিসে আমাদের দেহের খোরাক রেখেছেন, তার মধ্যে আবার আমাদের মনের খোরাকও বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। আসমান, সূর্য, বৃষ্টি, গাছগাছালি এসবই জীবন ধারণের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ের অংশ এবং আল্লাহর অনুগ্রহের বড় কিছু প্রমাণ। বিশেষ করে যেসব কৃষক ক্ষেত খামারে কাজ করেন ফসল উৎপাদন করার জন্য, তাদের পক্ষে এই অনুগ্রহ বোঝাটা খুবই সহজ, যেহেতু এই প্রক্রিয়ার সাথে তারা সরাসরি জড়িত ও নির্ভরশীল। মাঠে ফসলের বীজ বুনে তাদের অপেক্ষায় থাকতে হয় আল্লাহর এই অনুগ্রহের। অপরদিকে যাদের কাজকর্ম বেশি যন্ত্রনির্ভর হয়ে থাকে, তাদের কাছে মানুষের উদ্ভাবনী শক্তি বেশি ধরা পড়ে।
কিন্তু এই মানুষের সব উদ্ভাবন ক্ষমতা যে আল্লাহর দেওয়া ক্ষমতা থেকেই এসেছে তা তার পক্ষে হুট করে খেয়াল করা হয়ে ওঠে না। তাই আল্লাহ এই আয়াতগুলোতে এমন কিছু জিনিসের কথা উল্লেখ করেছেন যা মানুষকে তার অস্তিত্বের কিছু মৌলিক উপাদানের সাথে জড়িত করে, যার ব্যাপারে চিন্তা করলে মানুষ সহজে আল্লাহর সাথে তার সংযোগ খুঁজে পাবে। তার জীবন ধারণের জন্য আল্লাহর বিশাল অনুগ্রহের প্রয়োজন ও প্রমাণ সে দেখতে পাবে। এই সবই তাকে সবই তাকে সাহায্য করবে জীবনের মূল অর্থের ব্যাপারে সচেতন করে তুলতে, যে আল্লাহ তাকে এতটা অনুগ্রহ করেছেন জীবনে, সেই জীবন থেকে আল্লাহ কি চান এবং তার কি পরিণতি, সে ব্যাপারে মানুষ নতুন করে ভাবার অবকাশ খুঁজে পাবে। অর্থাৎ এখানে আল্লাহ আমাদের বলতে যাচ্ছেন যে আল্লাহ আমাদেরকে যে আমরা পড়েছি 15 এবং 16 নম্বর আয়াত। 15 নম্বর এবং 16 নম্বর আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারছি, যে প্রথম আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ এই বৃষ্টি থেকে যে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের এই জিনিসগুলি দিয়েছেন, এত কিছু বৃষ্টি, গাছ-গাছালি, এগুলি মানে বর্তমানে আমরা তো অনেক যন্ত্র দিয়ে এগুলি করে ফেলি। সেজন্য আমরা এতটা বুঝতে পারি না যে মনে হয় যেন আমরা নিজেরাই করছি। কিন্তু আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বিশেষভাবে এই গাছ-গাছালি, বৃষ্টির কথা, এগুলির কথা আমাদের উল্লেখ করে দিচ্ছেন যাতে আমরা এগুলি স্মরণ করি। যে তার এই নিয়ামতগুলি যাতে আমরা একটু চিন্তা করি তার নিয়ামতগুলো নিয়ে। তো আপনারা যদি একটু এড করেন যে এখানে এই আয়াতগুলি দ্বারা আল্লাহ কি বোঝাচ্ছেন? আপনারা যদি সংক্ষেপে কিছু বলেন যে প্রত্যেকটা আয়াতের ক্ষেত্রে, তাহলে আমাদের মনে হয় আরেকটু ভালো হবে। ওকে, ইনশাআল্লাহ। জি, আপনারা কে বলবেন একটু ইনশাআল্লাহ? যদি কেউ বলেন ভালো হবে ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ ঠিক আছে। তারপর আমরা চলে যাই। তো এখানে আরেকটা জিনিস আমরা সৌন্দর্যের ব্যাপারটা একটু দেখেছিলাম না? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে গহীন এবং নিবিড়ভাবে যে সন্নিবিষ্ট উদ্যান বা বন-জঙ্গল সৃষ্টি করেছেন। যে এগুলি যে কেবল আমাদের কেবল যে উপকারী নয়, অত্যন্ত মানে এগুলো আমাদেরকে অনেক সৌন্দর্যমণ্ডিত। এগুলো আমাদের মানুষের যে মনের একটা সৌন্দর্য, একটা আবেগ, সেই চাহিদাকে এটা পূরণ করে। অর্থাৎ এসব কিছু আল্লাহর মানে একটা আল্লাহর একটি সুপরিকল্পিত একটি অনুগ্রহ এবং রহমত এগুলি আমাদের জন্য। এগুলো আমাদের একই সাথে যেমন শারীরিক প্রয়োজন মেটাচ্ছে, তেমন আমাদের মানসিক যে একটু সৌন্দর্য উভয় একই সাথে মেটানোর ব্যবস্থা করেছে আল্লাহ রাব্বুল আলামিন এগুলিতে। এগুলি হচ্ছে তার মহানুভবতা। আমাদের জীবনের যে একটা অর্থ এবং আমাদের প্রতি যে তার একটা দায়িত্ব, তার দায়িত্ব সম্পর্কে চিন্তা করতে এবং কৃতজ্ঞ হতে বেসিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আয়াতগুলি দিয়ে যেন আমাদের আহ্বান করছেন। যে আমাদের একই সাথে শারীরিক এবং মানসিক উভয় ধরনের চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করছেন এবং এগুলি আমাদের জানাচ্ছেন কেন? যেন আমরা তার প্রতি কৃতজ্ঞ হই। ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, "নিশ্চয়ই মীমাংসার দিনের সময় নির্ধারিত, যেদিন সিংহায় ফু দেয়া হবে, ফলে তোমরা দলে, দলে চলে আসবে এবং আসমান খুলে যাবে ও পরিণত হবে ফটকসমূহে এবং পাহাড়গুলোকে হটিয়ে দেয়া হবে ও তারা পরিণত হবে মরীচিকায়। জাহান্নাম তো ছিল উৎপেতে সীমা সং সীমা লঙ্ঘনকারীদের আবাস হিসেবে।" তো মীমাংসার দিন বলতে বোঝা বোঝা যাচ্ছে যে বিচার দিবসের কথা হচ্ছে। এটিকে মীমাংসার দিন কেন বলা হচ্ছে তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। কারণ এই দিন সব বাক-বিতণ্ডার মীমাংসা মিলবে। এছাড়া এই দিন সব অভিযোগেরও চূড়ান্ত সুরাহা পাওয়া যাবে।
এই মীমাংসার সূচনা হবে যখন ফেরেশতা ইসরাঈল আলাইহিস সালাম সিংহে ফুঁক দেবেন, তখন তিনি ২ বার এই ফুঁক দিবেন। প্রথম ফুঁকে সমস্ত সৃষ্টি চরাচর সমস্ত সৃষ্টি চরাচর ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুঁকে পুনরুত্থানের প্রক্রিয়া শুরু হবে এবং সব মানুষ দলে দলে এসে হাসরের ময়দানে সমবেত হবে। এখানে মানুষ যে দলে দলে হাজির হবে এর অর্থ কি? কারো মতে ভালোরা ভালোদের সাথে এবং মন্দরা মন্দদের সাথে হাজির হবে। অপর আরেকটি মত হলো প্রত্যেক নবী বা রাসূল আলাইহিস সালামের উম্মত নিজ নিজ নবী রাসূলদের সাথে দল করে আসবে। সেদিন আসমান খুলে যাবে এবং ফটকে পরিণত হবে। আসমানকে আমরা ঠিক এরূপে দেখে অভ্যস্ত নই। আমাদের পার্থিব যে অভিজ্ঞতায় আসমান হলো উপরের এক বিশাল শূন্যতা, যার মাঝে বহু গ্রহ নক্ষত্র যেন ভাসছে। কিন্তু বিচারের দিনে আসমানের এক অভূতপূর্ব চেহারা আমাদের সামনে ধরা দেবে, যেন এটি একটি দেয়ালের মতো ছিল এবং এই দিন এই দেয়াল খুলে গিয়ে ফটক বা গেটে পরিণত হবে। ওলামাদের প্রসিদ্ধ মত হচ্ছে এই ফটকগুলো দিয়ে ফেরেশতারা নেমে আসবেন। পাহাড়গুলোকে সেদিন হটিয়ে দেয়া হবে এবং ফলে তারা যেন মরীচিকায় পরিণত হবে। যে পাহাড়গুলো এতদিন এত অতিকায় অটল সত্য হয়ে মানুষের চোখে ধরা দিত, সেগুলি আজ নিমিষেই উধাও হয়ে যাবে। পাহাড়গুলোর এই বিলুপ্তি মানুষকে আরো ভালো করে বুঝিয়ে দিবে এতদিনের এই দুনিয়া যাকে তারা আঁকড়ে ধরেছিল সেটা কত ঠুনকো ছিল। অতঃপর আল্লাহ এক ভয়ঙ্কর সত্যের দিকে মানুষকে নিয়ে আসলেন, যে জাহান্নামকে বহু মানুষ পুরনো মানুষদের গালগল্প বলে উড়িয়ে দিত, সে যে একদিন কেবল সত্য হয়েই তাদের জন্য ধরা দেবে তাই না, এদিন তারা বুঝবে যে জাহান্নাম কোথাও যায়নি, সে উৎপেতেই বসেছিল বন্য পশুর মতো। অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য তাদের স্থায়ী আবাস হলো এই জাহান্নাম। অর্থাৎ এখান থেকে আমরা অনেকগুলো পয়েন্ট আমরা এখানে পাচ্ছি, 17, 18, 19, 20, 21 এই আয়াতগুলো থেকে আমরা যেটা একটু সংক্ষেপে যদি আমরা বলি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিয়ামত বা বিচার দিবস, ইয়াউমুল ফাসল, ইয়াউমুল ফাসল একটা পূর্ব নির্ধারিত একটা সময়, যেদিন মানে সব বিবাদ বিতর্কের চূড়ান্ত একটা মীমাংসা হবে এবং এই দিনের সূচনা হবে মানে সিংহে ফুঁক দেওয়ার মাধ্যমে। এটা আমরা সবাই জানি যে যেমন এবং প্রথম ফুৎকারে যা সব মানে সৃষ্টিকে ধ্বংস করে দেবে এবং পুনরুজ্জীবিত করবে, ধ্বংস করে আবার পুনরুজ্জীবিত করবে। আর মানুষ তখন দলে দলে নবী বা যে মানে বা কর্ম অনুযায়ী হাসরের মাঠে সমবেত হবে, দলবদ্ধভাবে হবে সবাই যার যার দল অনুযায়ী। এখানে ২টা মত আছে, যে বলা হচ্ছে যে রাসূলদের সাথে যার যার নবী আছে তার সাথে থাকবে, অথবা মানে যার যার যে নেতা আছে তার সাথে তারা দলবদ্ধভাবে হাসর ময়দানে তারা উঠে আসবে। আর আরেকটা হচ্ছে যে সেদিন মানে মহাবিশ্বের বর্তমান যে কাঠামো সম্পূর্ণরূপে তখন সেদিন বদলে যাবে, আকাশ খুলে যাবে এবং ফেরেশতাদের জন্য তখন অনেক দরজার মতো হয়ে যাবে, তার দরজা দিয়ে ফেরেশতারা নেমে আসবেন। আর অটল যে পাহাড়গুলিকে আমরা দেখতে পাচ্ছি, সে পাহাড়গুলি সেদিন উড়িয়ে দেয়া হবে সে পাহাড়গুলিকে, এবং ধোঁয়া বা মরীচিকার মতো তুচ্ছ এবং বিলীন হয়ে যাবে। শেষেতে জাহান্নামের যে প্রস্তুতি, যে জাহান্নাম মানে সবসময় এটা সীমা লঙ্ঘনকারী অপরাধীদের জন্য উৎপেতে থাকবে। সেদিন সেটি তাদের চিরস্থায়ী আবাসস্থলে পরিণত হবে। সীমা লঙ্ঘনকারীদের জন্য বলা হচ্ছে, সীমা লঙ্ঘনকারীদের জন্য এটা উৎপেতে আছে বেসিক্যালি। অর্থাৎ যে আয়াত থেকে যে একটা মূল একটা বার্তা আমরা পাই, যে কিয়ামতের একটা ভয়াবহ যে বাস্তবতা আসলে আল্লাহর যে পরম ক্ষমতা এবং যে গুনাহ বা পাপাচারের যে ভয়ঙ্কর পরিণতিকে মানে স্পষ্টভাবে একটা চিত্রিত করা হয়েছে, যাতে মানুষ সতর্ক হয়ে যায়। বেসিক্যালি এটা এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন আল্লাহর বিধানের প্রতি, যাতে আমরা ফিরে আসি। ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সেখানে তারা থাকবে বহুকাল, না তারা সেখানে পাবে ঠান্ডা কিছুর স্বাদ, না কোনো পানীয়, উত্তপ্ত ফুটন্ত পানি ও পুত ছাড়া। উচিত প্রতিদান হিসেবে এসব মিলবে তাদের। প্রথম আয়াতটিতে বলা হচ্ছে যে সেখানে পাপী ব্যক্তিরা বহুকাল থাকবে,
বহুকাল কথাটা ইন্টারেস্টিং। আরবিতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হলো আহকাব। আহকাব আবার একটি বহুবচক শব্দ, যার একবচন হলো হিকব। এখন হিকব বলতে ঠিক কতটুকু সময় বোঝায় তার ব্যাপারে কোরআনে নির্দিষ্ট করে কিছু বলা নেই। এ নিয়ে আরবি ভাষাতেও রয়েছে মতভেদ। কেউ বলেন ৭০ থেকে ৮০ বছর, কেউ আবার ৭০,০০০ বছরও বলেছেন। তবে সময়টি নির্দিষ্ট করে জানা না গেলেও এটি বোঝা যাচ্ছে যে অনেক বছর সময়ের কথা বলা হচ্ছে। সময়টি অত্যন্ত সুদীর্ঘ। আমরা অন্তত এতটুকু বুঝতে পারছি যে জাহান্নামবাসী এখানে সুদীর্ঘ সময় ধরে থাকবে এবং শাস্তি ভোগ করবে। কিন্তু একটি প্রশ্ন এসেই যাচ্ছে যে সেই থাকাটা কি আজীবনের, নাকি একটি নির্দিষ্ট দীর্ঘ সময়ের পর সেটা শেষ হয়ে যাবে? এই ব্যাপারে আলেমদের মাঝে দুটি মত পাওয়া যায়। একটি মত হচ্ছে জাহান্নামবাসী পাপীদের মাঝে যাদের ঈমান ছিল তাদের একটি সময়ের পর জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসা হবে, কেননা তাদের শাস্তি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের। এরপর তাদের ঈমানের জন্য তারা জান্নাতে আসার সুযোগ পাবে। অপরদিকে যে জাহান্নামীরা ঈমানদারও ছিল না, তারা চিরজীবন শাস্তি ভোগ করতেই থাকবে, কেননা জাহান্নাম কখনো শেষ হয়ে যাবে না। তাদের এই মতের পক্ষে তারা কোরআনের সেসব আয়াতের উল্লেখ করেন যেখানে তাদের এই কথাটা শেষ না হওয়ার ইঙ্গিত আছে। কোরআনের বহু আয়াতে তাদের জন্য খালিদিন শব্দটি ব্যবহার করা হয়েছে। একদিক দিয়ে অর্থ করলে শব্দটি দিয়ে এমন বোঝানো সম্ভব যে এতে তাদের কথা বলা হচ্ছে যাদের কোনো একটি জায়গায় থাকাটা পার্মানেন্ট। এই সূত্র ধরে এই আলেমরা বলছেন যে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। আরেকটি দল আরেক দলের আলেম বলছেন যে প্রথমত যেসব জাহান্নামের ঈমান ছিল তারা তাদের শাস্তি ভোগের পর জান্নাতে উঠে আসবে। এই জায়গাটায় দুই দলই একমত। কিন্তু এরপর দ্বিতীয় দল বলছে যে অতঃপর যাদের ঈমান ছিল না সেসব জাহান্নামীকে নিয়ে জাহান্নাম আরো বেশ দীর্ঘ সময় অব্যাহত থাকার পর আল্লাহ সেটিকে নেই করে দেবেন। অবশিষ্ট জাহান্নামবাসী সহ জাহান্নাম আর থাকবে না, এবং যেসব জাহান্নামবাসী বাকি ছিল তারাও আর থাকবে না। দ্বিতীয় যে দলটি এই মতটি দিচ্ছেন তারা তাদের মতের পক্ষে এই আয়াতটি ব্যবহার করছেন যেখানে বহুকালের কথা উল্লেখ করা হয়েছে। বহুকাল দিয়ে একটি অত্যন্ত দীর্ঘ সময় বোঝাতে পারে অবশ্যই, কিন্তু তা দিয়ে আজীবন বোঝা যায় না। প্রথম দল যেসব আয়াতের যুক্তি দিয়ে জাহান্নামবাসীরা চিরস্থায়ীভাবে সেখানে থাকবে বলে দাবি করেছেন, তার জবাবে দ্বিতীয় দল বলছে যে এর অর্থ আক্ষরিকভাবে আজীবন থাকা নয়, বরং জাহান্নাম যতদিন থাকবে ততদিন তারাও থাকবে, এটাই বোঝানো হয়েছে। আমরা এটুকু বলতে পারি যে এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন। যাক, এর মাধ্যমে এর মাধ্যমে এটা যে অবিশ্বাসীরা তারা একটাতে ভরসা পাবে যে হ্যাঁ কোনো এক সময় তাদের শাস্তি শেষ হবে, তারা মিশে যাবে। এরপর বলা হয়েছে যে যেখানে তারা ঠান্ডা কোনো কিছু স্বাদ পাবে না, সেখানে তারা কোনো ঠান্ডা কিছু স্বাদ পাবে না কোনো ধরনের পানীয়। জাহান্নামে শাস্তির মূল উপকরণ হচ্ছে আগুন। প্রচন্ড উত্তাপে কষ্ট পেতে থাকা লোক সাধারণ ঠান্ডা একটি জায়গা খুঁজে বের করার চেষ্টা। প্রচন্ড উত্তাপে কষ্ট পেতে থাকা লোক সাধারণ ঠান্ডা একটি জায়গা খুঁজে বের করার চেষ্টা পানি পান করতে চায়, চেষ্টা করে বা পানি পান করতে চায়, ঠান্ডা কোনো ড্রিঙ্কস বা পানীয়। কিন্তু জাহান্নামের লোকদের যেহেতু শাস্তি থেকে কোনো মুক্তি নেই, তাই কষ্ট লাঘবের জন্য এই জরুরি দুইটি জিনিস যে তাদের মিলবে না, এটা এখানে জানিয়ে দেওয়া হলো। অনেক আলেমের মতে ঠান্ডা বলতে এখানে ঘুমের কথাও বোঝানো হচ্ছে। যেমন ধরুন, বাংলায়ও যখন আমরা খুব ক্লান্ত হয়ে যাই তখন আমরা বলি যে একটু ঠান্ডা হয়ে নেই, মানে একটু জিরিয়ে বা ঘুমিয়ে নেই। প্রচন্ড শাস্তিতে জর্জরিত জাহান্নামবাসীরা ঘুমের এবং বিশ্রামের এই অবকাশটুকু পাবে না, এটাও বোঝা যাচ্ছে এই আয়াত থেকে। তারপর বলা হয়েছে যে ফুটন্ত উত্তপ্ত পানি ও পুজ ছাড়া, অর্থাৎ এই দুটি জিনিসই তারা কেবল পাবে। তাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি ও পুজ, যা দিয়ে আসলে কষ্ট লাঘব তো হবেই না, বরং আরো বেড়ে যাবে। কোনো আলেমদের মতে এখানে এটা বোঝানো হচ্ছে না যে তাদের আক্ষরিক অর্থেই ফুটন্ত পানি ও পুজ পান করতে দেওয়া হবে, বরং বোঝানো হচ্ছে যে ফুটন্ত পানি তাদের গায়ে ঢেলে শাস্তি দেওয়া হবে এবং গায়ের চামড়া আগুন ও ফুটন্ত পানিতে ঝলসে তাদের নিজেদের দেহ থেকে পুজ বের হওয়া শুরু হবে। এই অবস্থায় কি রূপকার্থে ফুটন্ত পানি ও পুজের স্বাদ নেবে, তারা এই বলে বোঝানো হয়েছে।
আল্লাহুম্মা আযিনা মিনান নার। শেষমেশ বলা হচ্ছে যে উচিত প্রতিদান হিসাবেই তারা এসব শাস্তি ভোগ করছে। এ কথাটি অত্যন্ত জরুরি। কারণ কোরআনের সাধারণ পাঠক শাস্তির বিবরণ শুনতে, শুনতে এরকম মনে করা শুরু করতে পারে যে বেশি, বেশি হয়ে যাচ্ছে। তাই আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন তাদের অপকর্মের সমপরিমাণ শাস্তিই তাদের দেয়া হচ্ছে। এমন নয় যে আল্লাহ অবিবেচকের মতো তাদের ইচ্ছামতো শাস্তি দিচ্ছেন। হ্যাঁ, সন্দেহ নেই যে শাস্তির মাত্রা খুবই ভীষণ। কিন্তু যে পরিমাণের অপকর্ম বা পাপাচার তারা দুনিয়ায় করেছিল বলেই এ শাস্তি তারা পাচ্ছে। ভুলে গেলে চলবে না যে জান্নাত জাহান্নামের ফয়সালার আগে বিচার দিবস সংঘটিত হচ্ছে, যাতে আল্লাহ সবাইকে তাদের ভালো কাজ ও মন্দ কাজের পাই, পাই হিসাব মিলিয়ে দেবেন। তাই এই শাস্তি কোনো অত্যাচারী শাসকের জোর জবরদস্তিমূলক শাস্তি নয়, বরং অপরাধের মাত্রা খেয়াল রেখে দেওয়াই যথার্থ শাস্তি। ২৩ থেকে ২৬ আয়াতগুলো অত্যন্ত কঠিন এই আয়াতগুলি। এই আয়াতগুলি থেকে আমরা যদি দেখি যে অনেক কঠিন, কঠিন শাস্তির কথা এখানে বলা হয়েছে। দীর্ঘস্থায়ী ১ম যে বলা হচ্ছে দীর্ঘস্থায়ী শাস্তি। পাপীরা মানে জাহান্নামে আহকাম বা অত্যন্ত দীর্ঘ সুপ্রসারিত সময় ধরে তারা সেখানে অবস্থান করবে। এই সময়ের পরিমাণ নিয়ে দ্বিমত আছে। যেমন এটা পার্থক্য রয়েছে যে যেমন নির্দিষ্ট সময় ৭০-৮০ বছর বা ৭০,০০০ বছর। এক মত অনুসারে যে ঈমানদার পাপীরা নির্দিষ্ট সময় শাস্তি ভোগের পর মুক্তি পেতে পারে। এই ব্যাপারে ২ মতই একমত যে যারা ঈমানদার তারা নির্দিষ্ট একটা সময় তারা এখান থেকে মুক্তি পাবে। অন্যদিকে কাফেররা চিরকাল সেখানে থাকবে। আর আরেকটা মত করছে যে কাফেরদের ব্যাপারে যে আরেকটা মত হচ্ছে যে তারা সেখানে দীর্ঘ কিন্তু চিরকাল নয়, দীর্ঘ সময় ওরা থাকবে। আর আরেকটা যে সেখানে মানে তাদের কোনরূপ শান্তি বা স্বস্তি নেই। তারা সেখানে না কোনো শীতলতার স্বাদ পাবে, না তারা বিশ্রাম পাবে, না কোনো সু মানে কোনো সুপেয় পানীয় পাবে। সেখানে শুধু যন্ত্রণাদায়ক পানীয় থাকবে। তাদের পান করতে দেওয়া হবে কেবল হামিম বা উত্তপ্ত ফুটন্ত পানি। মুকাস্সাব, এটি সরাসরি পানীয় বা তাদের দেহে ঢেলে দেওয়ার মতো একটা যন্ত্রণা বাড়ানোর একটি ভয়াবহ একটা বর্ণনা এখানে আমরা দেখতে পেয়েছি। এবং আল্লাহ শেষে বলছেন যে এগুলি হচ্ছে তাদের উচিত শাস্তি। এই যে এই ভয়াবহ যে শাস্তি তাদের পাপাচারের মানে সম্পূর্ণ নিঃসঙ্গত এবং উপযুক্ত প্রতিফল। এটা মানে আল্লাহর একটা নিরঙ্কুশ একটা ন্যায় বিচারের একটা প্রকাশ। যেখানে মানে অপরাধের মাত্রা এবং শাস্তির যে মাত্রা এই ২ টা পরস্পর একটা সঙ্গতিপূর্ণ থাকবে। অর্থাৎ এই আয়াতগুলো জাহান্নামের যে শাস্তির দীর্ঘস্থায়িত্ব, তীব্রতা এবং এইসব তার প্রকৃতির একটা মর্মস্পর্শী বর্ণনা দিচ্ছে এই আয়াতগুলি দ্বারা। পাশাপাশি এটিও বলছে যে এই শাস্তি আল্লাহর পক্ষ থেকে কোনো অবিচার নয়। বরং পাপের কর্মের যে একটা সম্পূর্ণ ন্যায়সঙ্গত একটা ফল সেখানে সে ভোগ করবে। ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, "তারা তো হিসাবের আশা করত না এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করত চরমভাবে এবং সবকিছুরই আমরা লিখিত রেকর্ড রেখেছি। সুতরাং আ ভোগ করো, শাস্তি ছাড়া আর কিছুই বাড়ানো হবে না তোমাদের জন্য।" তাদের শাস্তির মূল কারণগুলি এখন উল্লেখ করা হচ্ছে। প্রতিটি খুঁটিনাটি পাপের ফিরিস্তি না দিয়ে এখানে কেবল সে পাপের কাজগুলোর পিছনে যে মানসিকতা ও চিন্তা ভাবনাগুলো দায়ী ছিল সেগুলিকে চিহ্নিত করা হয়েছে। সেগুলিকে বড় অপরাধ হিসেবে আখ্যা দেয়া যায়। বাকিগুলো এদের অনুসারী। প্রথমত, তারা হিসাবের আশা করত না। এখানে আরবিতে রাজা বা রজা বা আশা কথাটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ পৃথিবীর জীবনের পর যে আরেকটি জীবন আসবে এবং তখন যে তাদের জীবনের কাজগুলির একটি ফায়সালা দেয়া হবে, বিচার করা হবে, এটি তাদের পছন্দ ছিল না। মানুষ পছন্দনীয় ব্যাপারগুলোতেই আশা করে। যা সে পছন্দ করে না সেখানে তার মনে যেটা কাজ করে সেটা হচ্ছে আশঙ্কা। তারা চূড়ান্ত বিচারে যে বিশ্বাস করত না কেবল তাই নয়, এটি তারা পছন্দই করত না। এই কারণে পার্থিব জীবনে তারা যত রকম গুনাহ, অপরাধ ও অনাচারের কাজে লিপ্ত হয়েছে।
আল্লাহর উপর বিশ্বাস থাকার পাশাপাশি এটাও জরুরি যে আল্লাহর চূড়ান্ত বিচারে কেবল আস্থা নয়, বরং সেটাতে আশা করা। তবেই মানুষ সত্যিকার কর্মে সৎকর্মশীল হতে পারবে। যে সব সময় আল্লাহর কাছে পজিটিভ আশা করা। দ্বিতীয়ত, এই অপরাধীরা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করত। আয়াত শব্দটি দিয়ে এখানে দুটি অর্থ করা হয়েছে। এক, আমরা আয়াত বলতে যা বুঝি, অর্থাৎ কোরআনের যে পংক্তি, এবং দুই, সৃষ্টি জগতের আল্লাহর নিদর্শন। আয়াতের দুটি অর্থ, একটা হচ্ছে আল্লাহর নিদর্শন, আর একটা হচ্ছে কোরআনের আয়াত। আয়াত শব্দটির অর্থই হচ্ছে নিদর্শন। এই নিদর্শন দুই ধরনের। আল্লাহর সৃষ্টিগত নিদর্শন, অর্থাৎ বিশ্বজুড়ে আল্লাহর অনবদ্য সৃষ্টির যে চিহ্ন আমরা দেখতে পাই, সেটি এই অপরূপ বৈচিত্র্যময় এবং ভারসাম্যপূর্ণ বিশ্ব এক মহান স্রষ্টার পরিচয় বহন করে চলছে। একজন ধীশক্তি সম্পন্ন ব্যক্তি, তার চোখ এড়িয়ে যাওয়ার কথা নয়। দ্বিতীয়ত, আল্লাহর লিখিত নিদর্শন বা প্রত্যাদেশ বহনকারী নিদর্শন, সেটা হচ্ছে আল্লাহর পাঠানো কিতাব আর কোরআন। এই কোরআনের প্রতিটি আয়াতই আল্লাহর পরিচয়ের নিদর্শন বয়ে চলছে। তাই আল্লাহ কেবল তার সৃষ্টিতে তার নিদর্শন রেখে দিয়েই থেমে যাননি, বরং আমাদের কাছে তার প্রত্যাদেশও পাঠিয়ে দিয়েছেন চিহ্ন স্বরূপ, যেন এই দুইয়ের সাহায্যে আমরা তার ব্যাপারে প্রত্যয় খুঁজে পাই। কিন্তু যারা আল্লাহর শাস্তির উপযুক্ত হয়েছে, তারা আল্লাহর কোনো নিদর্শনকে স্বীকার করতো না, বরং সেগুলোকে চরমভাবে অস্বীকার করত। কারণ তারা পৃথিবীতে স্বেচ্ছাচার বেছে নিয়েছে, যেভাবে ইচ্ছে সেভাবে তারা থাকতে চায়। উপরওয়ালার কর্তৃত্ব তাদের এরকম জীবনযাপনের জন্য একদমই সহায়ক নয়। কিন্তু আল্লাহকে স্বীকার করে নিয়ে তো আর আল্লাহর কর্তৃত্ব অস্বীকার করা যায় না। তাই আল্লাহর প্রতি ঈমান না আনার জন্য তারা আল্লাহর সব নিদর্শনকেই অস্বীকার করত। কিন্তু তাদের এই স্বেচ্ছাচারিতার ফলে তো আর সত্য মিথ্যায় পরিণত হয়ে যাবে না। আল্লাহ তাদের জানিয়ে দিচ্ছেন যে সবকিছুরই লিখিত রেকর্ড আল্লাহর কাছে রয়েছে। এখানে সবকিছু বলতে আল্লাহ কি বুঝিয়েছেন তা নিয়ে একাধিক মত রয়েছে। তবে ওলামাদের অধিকাংশের মত হলো যে মানুষের সব চিন্তা, কথা ও শারীরিক বা বাহ্যিক কাজের কথাই এখানে বোঝানো হয়েছে। এও আল্লাহ তাদের জানিয়ে দিচ্ছেন, আল্লাহ কেবল মানুষের সব কাজই যে জানেন তাই নয়, সেগুলির লিখিত রেকর্ড রাখা হয়েছে, যাতে বিচারের সময় কারো মুখে বিচারের বিরুদ্ধে প্রতিবাদ বা অসন্তোষ না থাকতে পারে। যেহেতু তাদের মূল অপরাধের বর্ণনা দিয়ে দেওয়া হলো এবং সেসব যে লিখিত অবস্থায় সুষ্ঠু বিচারে ধরা পড়ে যাবে সেটা উল্লেখ করে দেওয়া হলো, এখন তাই শাস্তি পাওয়ার ক্ষেত্রে আর দ্বিরুক্তি চলে না। আল্লাহ পাপীদের জানিয়ে দিচ্ছেন যে এই সব হয়ে যাওয়ার পর যখন তোমাদের অপরাধ প্রমাণ করে দেওয়াই হলো, এখন তাহলে সেই শাস্তি ভোগ করো। আল্লাহ এও জানিয়ে দিচ্ছেন যে এই শাস্তি ছাড়া তাদের জন্য আর কিছুই বাড়ানো হবে না। এ থেকে বোঝা গেল যে জাহান্নামের শাস্তি উত্তর বাড়তেই থাকবে। কেবল শাস্তির চেয়ে দ্বিতীয় শাস্তি, প্রথম শাস্তির চেয়ে দ্বিতীয় শাস্তি হবে বেশি মারাত্মক, বেশি যন্ত্রণাদায়ক। এভাবে শাস্তির মাত্রা শুধু বৃদ্ধি পাবে। আল্লাহুম্মা আযিনা মিনান নার। তো এই যে কঠিন বর্ণনাগুলি আমরা পড়ছি, আমরা জানছি, আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন তার অশেষ রহমত, জালাল পালনে আমাদেরকে জাহান্নাম সম্পর্কে জানাচ্ছেন। তো এখানে যে জিনিসটা আমরা দেখছি যে শাস্তির কারণটা কি হবে। কাফেরদের শাস্তি পাওয়ার প্রধান দুটি কারণ, একটা হচ্ছে তাদের মানসিকতা ও অপরাধ। মানসিকতা হচ্ছে তাদের একটি অপরাধ, যে তারা আখিরাতে হিসাব নিকাশ এবং বিচারের দিনকে বিশ্বাস করতো না, বরং এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো তারা। এবং তার আল্লাহ আয়াত হচ্ছে যে তারা যে আল্লাহর যে আয়াতগুলি আছে, নিদর্শনগুলি, সেগুলিকে তারা চরমভাবে অস্বীকার করতো। বিশেষ করে কোরআনের যে নিদর্শন এবং কোরআনের আয়াত, প্রাকৃতিক আল্লাহর নিদর্শন, এবং তারা আল্লাহর নিদর্শনগুলোকে তারা স্বীকার করে না, যেগুলি আল্লাহর, এবং কোরআন আয়াতকে, ওই দুটিকে তারা সম্পূর্ণভাবে তার প্রত্যাখ্যান করে, এবং এটা তারা জেদের বশবর্তী আরো বেশি করে। কিন্তু আল্লাহ তাদের এই যে দুইটা কারণ, তাদের মানসিক, তাদের একটা হচ্ছে তাদের যে তারা যে মানসিক ভাবে তারা এটা, তাদের মানসিকতার জন্য তাদের শাস্তির কারণ হচ্ছে বেসিক্যালি তাদের মানসিকতা, এবং তারপরে সেটা তারা অপরাধ করে। প্রথমে মানসিক ভাবে তারা সেটা ডিনাই করে, তারপর আবার কাজের মাধ্যমে তাদের অপরাধ করে তারা বাস্তবায়ন করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের সকল কর্ম, চিন্তা, একদম তাদের যে চিন্তা করে সে চিন্তা পর্যন্ত, এবং তাদের কথা সম্পূর্ণ লিখিত রেকর্ড আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিচ্ছেন, যা
মানে বিচার দিনে অকাট্য প্রমাণ হিসেবে উপস্থাপিত হবে। আর এই সকল অপরাধের পর তাদেরকে বলা হচ্ছে যে এখন তারা তাদের কৃতকর্মের ফল ভোগ করুক। তাদের জন্য শাস্তি ছাড়া মানে আর কিছু বৃদ্ধি করা হবে না, যা মানে ইঙ্গিত করে যে জাহান্নামের যে শাস্তির যে তীব্রতা এবং কি যন্ত্রণা মানে ক্রমাগত বাড়তেই থাকবে। অর্থাৎ এই আয়াতগুলো বেসিক্যালি আমাদের যে শাস্তির পিছনে থাকা যে মূল মানসিক দোষ, মানসিকতা যে মূল দোষ এই শাস্তির পিছনে, এবং এই যে দোষ এগুলোই আমাদের মানে জবাবদিহিতার জন্য কারণ হবে যে মানুষের মানসিকতাটা, তাদের মানসিকতার কারণে যে সত্যকে তারা চিরন্তন সত্যকে তারা অস্বীকার করত। আর তারপর আমি সেগুলোকে এখানে আমাদের সামনে তুলে ধরেছেন, এবং আর যে জাহান্নামে যে শাস্তি সেটা যে বাড়তেই থাকবে, কমবে না, সেটা বাড়তে থাকবে একটার পর একটা, যে এবং প্রথম শাস্তির যে দ্বিতীয় শাস্তি হবে বেশি মারাত্মক। এবং আরেকটা সূরা যে হচ্ছে সূরা কাহাফে সম্ভবত, ওইখানে আয়াতে বলছে যে আল্লাহ বলছেন যে রাগ এত যে তাদের উপর ঢালো যে তাদেরকে জাহান্নামে ফেলা হবে, ফেলার পরেও আল্লাহ বলবেন যে তাদের মাথায় গরম তেল ঢালো। মানে এত রাগ আল্লাহ তখন সেদিন থাকবে, তাদের শাস্তি শুধু বাড়তেই থাকবে। আমার জন্য না। তো এটুকু আজকে আলহামদুলিল্লাহ 30 আয়াত পর্যন্ত পড়ো। ইনশাল্লাহ আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমাদের বাকিরা শেষ হয়ে যাবে 30 থেকে 41 পর্যন্ত ইনশাল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। না পড়ো, আপনার যদি কিছু বলেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকিল্লাহু খাইরান আপু। আমিন। আপনার শেষ আলোচনার সাথে সূরা মুলকের ওই আয়াতগুলো খুব মনে পড়ছিল আর কি, যেখানে মানে সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নামের রক্ষীরা জিজ্ঞেস করবে তাদেরকে, তোমাদের কাছে কি কোনো নাজির আসেনি? আর তখন তারা যে উত্তরগুলো দিবে যে হ্যাঁ অবশ্যই এসেছিল, কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করেছিলাম। আর তারপর তারা নিজেরাই হচ্ছে আফসোস করবে আর বলবে যে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। ইস, যদি আমরা শুনতাম, আও নাকিলু অথবা আকলটা খাটাতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে এই সাইরের অন্তর্ভুক্ত হতাম না, সাইরের দোজকের মধ্যে আসতাম না। তারপর আল্লাহ বলেন যে ফা'তারাফু বিযামবিহিম, তারা স্বীকার করে নেবে তাদের অপরাধগুলোকে, অথচ আল্লাহ তখন ধিক্কার দেবেন যে এখন কি বা যায় আসে। একটা একটা চরম একটা বাস্তবতা যেটা দুনিয়াতে আমরা উপেক্ষা করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হচ্ছে দাওয়াতি কাজের সময় বলতেন এই কথাগুলো ওদেরকে, যে আচ্ছা তোমরা তো বলছো যে আখিরাত বলে কিছু নাই, পুনরুত্থান হবে না, কিন্তু একবার একটু কল্পনা করে দেখো যদি এটা হয়েই যায়, তোমরা সন্দেহ করছো, কিন্তু যদি হয়ে যায় তখন ব্যাপারটা কেমন হবে? এটার তো ব্যাক করার সুযোগ নাই, এটা একবারই ঘটবে, মানুষকে আল্লাহ জীবন দিয়েছেন, একবারই মৃত্যু ঘটবে। এটা আল্লাহ রাসূলও বলতেন। আল্লাহ যখন জাহান্নামীরা যখন এই ব্যাপারগুলো স্বীকার করে নেবে, নিজেদের কোথায় কোথায় কমতি ছিল, কি কি করলে ভালো হতো, ওগুলো যখন বলবে, তখনও আল্লাহর কিছু যাবে আসবে না। মানে ব্যাপারটাই এমন, আল্লাহ হচ্ছে নিজের জন্য এই ব্যাপারটাকে নির্ধারিত করে রেখেছেন, তিনি এই নিয়মের বাইরে কাজ করবেন না। যে না এখন যখন ভদ্র হয়ে বলছে, যখন বুঝতে পেরেছে ঠিক আছে আরেকবার যাও, এটা না, আল্লাহ নিজের জন্য হচ্ছে আমরা যখন আসমাউল হুসনা একটু শিখেছি তখন দেখলাম যে একটা লেকচারে যে আল্লাহ নিজেও আইন মেনে চলেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। বান্দাদের যে তিনি শুধু কিছু নিয়ম কানুন দিয়েছেন, কিছু ফরজ করেছেন এমন না, আল্লাহ নিজের উপরও ফরজ করে নিয়েছেন কিছু কাজ। যেমন তিনি যেটা যেটা আমাদেরকে জানিয়েছেন সের বাইরে তিনি কাজ করতে পারেন না, তিনি করবেন না, এটা সম্ভব না, তার পক্ষে সম্ভব না, কারণ তিনি এটা বাধ্যতামূলক করে নিয়েছেন নিজের জন্য। যেমন তিনি আমাদের যে ডিজাইন দিয়েছেন যে দুনিয়ার জীবন একটাই মৃত্যু, তারপর সেখানে আখিরাতের হিসেব, এমন না কেউ ওখানে গিয়ে চরম ভাবে যদি আফসোস করে তাহলে তাকে আবার বলা হবে ঠিক আছে যাও একটু ফিরে আসো, ঘুরে আসো। এই বর্ণনাগুলো কোরআনে রয়েছে যে তারা কত বেশি আফসোস করবে, আল্লাহ আমাদেরকে জাস্ট একবার একটু পাঠান, আর কখনোই অবাধ্য হব না। তো সেখানে হচ্ছে
এগুলো আমাদের মধ্যেও মানে চলে, আমরা শুনতে পাই, জানতে পারি, সবাই সবাই জানে, কিন্তু এই বিষয়টাকে কেউ পাত্তা দেয় না ওইভাবে, কেউ ডিপলি ভাবতে চায় না, এক কথায় পাত্তাই দিতে চায় না। আমরা একে অপরকে বলেই থাকি যে জীবন তো একটাই, এখন ভালো কাজ করো, যখন তখন মরে যেতে পারো, যখন তখন মরে যেতে পারি, কিন্তু এটা জাস্ট একটা বাক্যই থাকে, এটা কেউ কারোর উপর প্রভাব ফেলতে দেয় না। আমি বলছি কাউকে, প্রভাব সে ওভাবে শুনছে কিন্তু প্রভাব ফেলতে দেয় না নিজের অন্তরের মধ্যে, এই বাক্যটার উপর কেউ দাঁড়ায় না। আবার আমি আমার নিজের উপরও এইভাবে তেমন একটা গুরুত্ব দিই না, কিন্তু এটা চরম একটা সত্য, সবাই জানি। তো আপনি যেটা বলতেছিলেন আপু, ওইটার কি যে মানসিকতা, মানসিকতা, হ্যাঁ মানসিকতাটা এমন হয়ে গেছে যে মানুষ আকল থেকে, জাস্ট আকলটা ওপেন থাকলে, অবশ্য আমাদের অনেক রকম গুণা, অনেক রকম সমাজে অনেক কিছু চলছে যেটা আকলকেই নষ্ট করে দেয়, আকলকে ভোঁতা বানিয়ে দেয়, এটা কাজ করে না। অথচ আকল আল্লাহ যা দিয়েছেন সূরা মুলকের মধ্যেই আছে যে সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এগুলো, এবং আফইদা মানে অন্তর শক্তি, অন্তরকরণ, যা দিয়ে বুঝতে পারা যায়, চিন্তা করা যায়, এগুলো আল্লাহ দিয়েছেন। এবং এর প্রত্যেকটা হচ্ছে হেদায়েত পাওয়ার জন্য এক একটা উপকরণ, শক্তিশালী উপকরণ। সেগুলো আমরা কাজে লাগাতে পারছি না। প্রচুর পরিমাণে গান শোনে মানুষ, প্রচুর গান, লক্ষ লক্ষ গান, অসার গান, অশ্লীল গান, শীতপূর্ণ গান, কিন্তু তার ভাষাগুলো শুনলেই বোঝা যায় যে এটা শালীন হতে পারে না, এটা সত্য হতে পারে না, এটা মিথ্যা, এটা অসম্ভব, এগুলো দিয়ে, হ্যাঁ অসামাজিক, হ্যাঁ, কিন্তু কেউ কেউ ওটার দিকে খেয়াল করে না, কারণ ওই আকলে একটা পর্দা পড়ে গিয়েছে। হ্যাঁ, একটা পর্দা পড়ে গিয়েছে, এমনকি এমনও থাকে যে একটা একটা গানের মধ্যে অনেকগুলো কথা ভালো, শুনতে ভালো লাগে, অবশ্যই শুনতে ভালো লাগে, কিন্তু দুই একটা কথা সেটা অন্য ধর্মের সাথে চলে যায়, আল্লাহকে ছোট করা হয়, রাসূলকে ছোট করা হয়, নিয়ম কানুনকে হচ্ছে সম্মান করা হয় না। কিন্তু মানুষ আমরা এটা ভাবতে পারছি না, এটা নিয়ে মানে ওই জায়গাটাই কেমন আসলে, আমরা যতটুকু দেখেছি এবং কিছু শুনেছি যেরকম যে আল্লাহ রাব্বুল আলামিন থেকে যারা দূরে থাকে, যারা কোরআন হাদিস থেকে দূরে থাকে, তাদের আসলে ওই জায়গাটা একটা পর্দা পড়ে থাকে। আর যখন আল্লাহর পথে চলতে থাকে মানুষ, যখন কোরআনের সংস্পর্শে আসে, তখন তার ওই এই আকলটা কাজ করে। আল্লাহ তাকে, সে সত্যটাকে সত্য চিনতে পারে, তার সত্যকে এবং ভালোটাকে, নেকটাকে তার ভালো লাগে। আর অন্য সময়গুলোতে এগুলো তার কাজ করে না, মানে অজ্ঞতা তাকে মানে চেপে বসে। এই ব্যাপারগুলোই আপু আর কি মনে হলো যে আপনার কথাগুলো খুব একদম বাস্তবসম্মত, যে এমনটাই হচ্ছে প্রতিটা ব্যক্তিদের সাথে, আমাদের সবার সাথে এমনই হচ্ছে যে আমরা আকল খাটাতে পারছি না, মানসিকতাটা এমন হয়ে গিয়েছে যে এগুলোকে পাত্তা না দেওয়া। যদিও সবাই ছোটবেলা থেকে জানি, এই যে আপনি প্রথম থেকে যে হাদিসগুলো পড়ছিলেন আপু, আর বলছিলেন যে আমাদেরকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো যারা তুলে এনে দিয়েছেন যত কষ্ট করে, মা পিতা মাতার ব্যাপারে, আচরণের ব্যাপারে, এই পিতামাতার সাথে ইসলাম কোন ধরনের আচরণ করতে বলেছে, এটা শুধুমাত্র যে মুসলিমরা এমন নয়, বরং এটা অমুসলিমদের কাছে প্রচুর পরিমাণে চলে গিয়েছে। হ্যাঁ, মা 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 এবং বাবা, মাকে সম্মান করা, মাকে ভালোবাসা, মায়ের দায়িত্ব পালন করা, এবং এটা অনেক বেশি পরিমাণে, তারপর হচ্ছে পিতার কাছে আসা। এই থিওরি তো ইসলামের সবচেয়ে বেশি প্রচার করে, সর্বোচ্চ, এটা অন্য কোথাও তো এইভাবে শোনা যায় না। এরকম আরো অনেক বিধানের কথা মুসলিমদের পর্যন্ত চলে গিয়েছে, তারা সবাই চেষ্টা করতেছে, এগুলো কোনো না কোনো ভাবে প্রভাব ফেলে তাদের উপর। হ্যাঁ, কিন্তু আপনি যেটা বলতেছিলেন যে হ্যাঁ, এগুলো যদি আসলে আমাদের কাছে না পৌঁছতো, তাহলে না জানি এই আচরণগুলো কত খারাপ হতো। এখনই বর্তমান সময় আমরা দেখি যে পিতামাতার প্রতি কত জুলুম হয়, কত হক নষ্ট করা হয়। যদিও এগুলো সয়লাভ হয়ে গেছে, এই তথ্যগুলো আমাদের কাছে কত বেশি পরিমাণে, নট অনলি মুসলমান, সারা দিকে ছড়িয়ে গেছে। তো সামহাও এগুলো যদি না থাকতো, তাহলে কি ভয়ঙ্কর এক পরিস্থিতি হতো। এগুলো আসলেই প্রভাব ফেলে, কিন্তু যদি না থাকতো তাহলে কত বেশি খারাপ হতো। বলে না যে আসলে ইসলাম তো মানুষের জন্য বরকত নিয়ে এসেছে, আল্লাহ রাসূলকে আল্লাহ রহমাতুল্লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। তো আমরা যারা মানতে পারছি তারা তো ব্যাপক পাচ্ছি, বা তাদের পাওয়ার ওয়াদা রয়েছে, কিন্তু যারা মানে না তাদের কাছেও না কোনো ভাবে তথ্যগুলো পৌঁছায়, সত্যগুলো পৌঁছায়, থিওরিগুলো পৌঁছায়, তারাও এটা থেকে উপকৃত হয়। অর্থাৎ মুসলিম অমুসলিম, কাফের মুশরিক সবাই এর থেকে উপকৃত হয়, যেহেতু আল্লাহ রাসূল এই জমিনে এসেছিলেন, পৃথিবীতে এসেছিলেন তিনি, তো এই বরকত সবাই পাচ্ছে। হুম,
কেউ হয়তো বুঝে পাচ্ছে, না বুঝে পাচ্ছে, হয়তো কেউ প্রভাব, কারো সমাজের প্রভাব, রাষ্ট্রীয় প্রভাব, উম্মার প্রভাব তাদের উপরও পড়ছে। হ্যাঁ, এটাই আর কি, সুবহানাল্লাহ। কিন্তু যদি পরিপূর্ণভাবে করতে পারতাম আমরা, তাহলে আরো কত কিছু যে বর্ষাতো আমাদের উপরে, কত কিছু যে মিস করছি আমরা। এবং আখিরাতের যে আলোচনাগুলো এখানে রয়েছে, কি ভয়ঙ্কর আলোচনা, এগুলো আমরা ওইভাবে পাত্তা দিই না, এমন একটা অবস্থা, গুরুত্ব দিতে চাই না। মানে এই বিষয়টা নিয়ে যে মন একটু ভাববে, এই ফুরসতটা আমরা কখনো দেই না বোধহয়। এই জায়গাটা আমরা বেশি একটা সময় দিতে চাই না। হ্যাঁ, এই যে হামিম, এই যে গসাক, এই যে পুজ, এই যে এত এত ভয়ঙ্কর শাস্তি, এই জায়গাটা নিয়ে কিছুক্ষণ একটু ভাবলে হয়তো একটা মানুষের মধ্যে কিছুটা পরিবর্তন, একটু তো ভয় আসতো। তা আমাদের এইখানে সময় দেওয়া হয় না। অথচ আমরা যদি এগুলোর সময় না দিতে পারি, তাহলে তো তাকওয়া, মানে জাহান্নাম ভীতি, এগুলো তো আসবে না। এটাই আর কি আপু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সরি আপু, আমি অনেকক্ষণ আসলে মনে হচ্ছিল যে সরাসরি কথা বলতেছি, এরকম অনেক সময় চলে গিয়েছে। বারাকাল্লাহ ফিক, বারাকাল্লাহ ফিক। জি, সরি। সেটাই আমরা যা শুনছি তা যেন আমল করে প্র্যাকটিস, আমরা আমল করে তখনই যেন আল্লাহ পাক আমাদেরকে দেন, আমরা যেন আমল করতে পারি, আমরা যেন আমলে নিয়ে আসতে পারি সে বিষয়গুলো। আমরা জানি, আমরা এই জাহান্নামের কথা জানি, আমরা অন্তত যেন মুসলমান, আমরা তো এগুলি জানি, কিন্তু তারপরও আমাদের আমাদের ব্যবহার, আমাদের চলাফেরা দেখি সেটা বিন্দুমাত্র বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটা আমলে, আমরা যা জানি আমাদের জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি আপু। যে আপনারা আর কেউ কিছু বলবেন, যদি বলেন কিছু শুনুন। ঠিক আছে আপুরা, বারাকাল্লাহ ফিকুম না, তাহলে আমরা আজকে রাখি ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার আজকে স্ক্রিন শেয়ার হয় না, তাই না? কখন আপু হয়েছিল তো, যে আমি যখন হুম, পড়লাম, তারপর হচ্ছে আপনি হ্যাঁ। যখন হাদিস পড়লেন, তখনও তো তারপরে ছিল। তারপর মোবাইল থেকে বের হওয়ার পর আর শেয়ার করেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এটা ঠিক খেয়াল আছে। করিনি, তাকে ছিলাম। জি আপু, জাযাকিল্লাহু খাইরান, অনেক শুকরিয়া। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।